টঙ্গীর তুরাগপাড়ে বিশ্ব ইজতেমার ময়দানে মুসল্লিদের ঢল। শুক্রবার ইজতেমার প্রথম দিনে লাখো মুসল্লির উপস্থিতিতে আদায় হয় দেশের সবচেয়ে বড় জুম্মার নামাজ। এই নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা জুবায়ের। পথ চলতে নানা ভুলভ্রান্তির ক্ষমা প্রার্থনায় দুহাত তুলে মোনাজাতে অংশ নেয় মুসল্লিরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। এর আগে সকাল থেকেই জুম্মার নামাজ আদায়ে ইজতেমা ময়দানে আসতে শুরু করেন দূরদূরান্তের মুসল্লিরা। এ সময় ইসলামের দাওয়াত প্রচারের পাশাপাশি মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করেন তারা। ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো, খবরের কথা এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উপমহাদেশের প্রখ্যাত ওলামা ইকরাম তারা একের পর এক মূল্যবান নসিহত পেশ করতেছেন এবং আমরা তাদের উপদেশ থেকে আমরা মুনাফা অর্জন করতেছি। বয়ানে ছিল যে আমরা দুনিয়াতে চলাফেরা করি, আমাদের পরবর্তীকাল জীবন যে আমরা কিভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করব এবং আখিরাতি বিষয়ে আমাদের সব নসিহত করা হয়েছে। জীবন পরিচালনা করার যে আখিরাতে কিভাবে লাভবান হতে পারি আমরা এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। মাওলানা জুবায়েরপন্থীরা এবারের ইজতেমা দু পর্বে ভাগ করায় প্রথম পর্বে অংশ নিয়েছে 41 জেলা ও পরবর্তী ধাপে অংশ নেবে 22টি জেলা। এতে বেশ স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছে ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা। এইবারের মতো শান্তিতে আর কোনোবার আমরা আসছি না। এবার আমি 4বার আসছি, এই 4বারের মতো এবার খুব একটা শান্তি। সুশৃঙ্খলভাবে যেভাবে ধর্মপ্রাণ মুসলমান আয়েশা এই কাজটা বিশ্ব ইজতেমা সফল করতে পারে, এই জন্য আলহামদুলিল্লাহ সরকারও আমাদেরকে, বর্তমান যে সরকার, সুন্দর আমাদেরকে পরিবেশ একটা তৈরি করেছেন। প্রত্যেক খিত্তা এবং প্রত্যেক জায়গায় তশকিল হইতেছে, আমল হইতেছে যে কিভাবে আমরা তশকিল কইরা চিল্লায় পাঠাবো। অনেক লোক যখন 64 জেলায় একসাথে হয় তখন অনেক গাদাগাদি হয়, অনেক হয়, ঝামেলা হয়। এই কারণে হুজুরদের নির্দেশে যে ইজতেমা দুভাগ করা হয়েছে, এই কারণে আলহামদুলিল্লাহ এখন কোনো ঝামেলা হচ্ছে না। লোকজন ভালোভাবে যা আশা করতে পারছে। জুম্মার নামাজ শেষে সারা বিশ্বের মুসলিম উম্মার কল্যাণ কামনায় দোয়া করেছেন মুসল্লিরা। এছাড়াও 72টি দেশের 2150 জন মুসল্লি ময়দানে উপস্থিত হয়েছেন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।